থাকতো 6 বছরের টুংটুংয়ের ছেলে আর তার মা আয়েশা। টুংটুং শহরে রাজমিস্ত্রির কাজ করে। যাওয়ার সময় তার ছেলেকে সে কাঁধে নিয়ে বলে, বাবা আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসবো, আর আসার সময় তোর জন্য মিষ্টি নিয়ে আসবো। টুংটুং এর ছেলে বলল, আব্বু আমি কিভাবে বুঝবো যে তুমি কখন বাসায় আসবে? টুংটুং তখন হেসে বলে, আমি যখন বাসায় আসবো তখন আমাদের বাসায় যে বেলটা রয়েছে না, ওটাই আমি টুং টুং শব্দ করব, আর তখনই তুমি বুঝতে পারবে যে আমি বাসায় চলে আসছি। ওই দিনের পরে 2 বছর কেটে গেল। টুংটুং এর ফোন না চিঠি না খবর কিছুই পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকেরা মা ও ছেলেকে দেখে নিজেরা ফুসফুস করতে থাকে, মনে হচ্ছে টুংটুং আর কখনোই আসবে না। বেচারা আয়েশা আর এই বাচ্চা। কিন্তু টুংটুং এর ছেলের অনেক ভরসা ছিল, সে ভাবতো তার বাবা একদিন আসবে। এই জন্য প্রতিদিনই সন্ধ্যা হওয়ার সাথে সাথে সে একটি থালা আর একটি চামচ নিয়ে বাইরে বসতো আর আস্তে করে থালাটা বাজাতো। এটা দেখে আয়েশা অনেকটা ইমোশনাল হয়ে যায়, সে ঘরের ভিতরে চলে যায়। আয়েশা ভিতরে এসে কান্নাকাটি করতে থাকে, কিন্তু সে কখনোই তার ছেলের সামনে কান্না করেনি, কারণ একটি সত্য কথা যেটা টুংটুং এর ছেলে জানতো না। একদিন আয়েশা টিভিতে দেখতে পায় টুংটুং যে জায়গায় কাজের জন্য গেছিল ওই জায়গায় একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই অ্যাক্সিডেন্টে অনেক লেবার মারা যায়। এই সব কষ্ট মনের মধ্যে লুকিয়ে আয়েশা কখনোই তার ছেলের সামনে কান্না করে না, কারণ টুংটুং এর ছেলের ভরসা তার বাপের উপর থেকে কখনোই জানি না যায়। একদিন রাত্রবেলা প্রচুর আবহাওয়া খারাপ ছিল, আকাশে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু প্রতিদিনের মতো টুংটুং এর ছেলে আজও বাইরে বসে একটি থালা বাজাচ্ছিল। আয়েশা তখন বলল, বাবা ঘরে আসো, আজকে বৃষ্টি হবে। কিন্তু টুংটুং এর ছেলে কোনো কথাই শুনতেছিল না, সে বাইরে বসে থালাটা বাজাচ্ছিল। তখনই হঠাৎ করে দূর থেকে একটি আওয়াজ আসে, সঙ্গে সঙ্গে টুংটুং এর ছেলে থেমে যায়। টুংটুং এর ছেলে ভাবে হয়তো বাতাস হবে, কিন্তু আবারও সেই সাউন্ডটা আসতেছিল। টুংটুং এর ছেলের বুক কাঁপতেছিল। তখনই অন্ধকারের ভিতর থেকে টুংটুং বেরিয়ে আসে, আর তার হাতে একটি মিষ্টির বক্স থাকে। টুংটুং এর ছেলের শ্বাস বন্ধ হয়ে যায়। শুনে আয়েশাও কাঁপতে থাকে ভয়ে। বৃষ্টি থেমে যায়। টুংটুং কান্না করতে করতে বলে, বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমার কথা ঠিক মতো রাখতে পারিনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে টুংটুং এর ছেলে টুংটুংকে জড়িয়ে ধরে, আর কান্না করতে করতে টুংটুং এর ছেলে বলে, আব্বু তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথায় যাবে না। টুংটুং বলল, বাবা আমাকে তো অবশ্যই যেতে হবে, কিন্তু মনে রাখবা যখনই তুমি থালা নিয়ে আমাকে স্মরণ করবে তখনই আমি চলে আসবো, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে এখন তুমি তোমার মায়ের ছায়া হয়ে থাকবে, কখনোই কান্না করবে না, আমি সব সময় তোমার সঙ্গে আছি। টুংটুং তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। তারপরে সে তার স্ত্রীর সাথে বসে দুইজনে অনেকক্ষণ কান্না করতেছিল। আয়েশা তুমি আমার ওয়াদাকে ধরে রেখেছো। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তোমার অনেক অনেক শুক্রিয়া, ওর বর্ষাদানি কখনোই আমার উপর থেকে না যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই টুংটুং একটি আলোর সাথে মিশে যায়। পরের দিন সকালবেলা টুংটুং এর ছেলে যখন ঘুম থেকে ওঠে তখন সে মনে করছে এগুলো সব স্বপ্ন ছিল। তারপরে সে বাইরে গিয়ে দেখে সেখানে সেই মিষ্টির প্যাকেটটা পড়ে আছে। বন্ধুরা যদি নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে অন্ধকারের ভিতরেও আলোর পথ খুঁজে পাওয়া যায়।